उसने जमीन से उठकर आसमान को छोड़ा। जमीन पर तो कई बादशाह हुकूमत करते आए हैं और उसने राज किया सभी के दिलों में। काफी मिलती जुलती है ना ये कहानी, और ये कहानी है मुफासा की। আজকে আমি এক্সপ্লেন করছি মুফাসা দ্য লায়ন কিং। এই মুভিতে আমরা দ্য লায়ন কিং মুফাসার গল্প জানতে পারবো। স্কার এবং মুফাসা অনেক ভালো বন্ধু ছিল, ভাইয়ের মতো ছিল। কিন্তু স্কার কিভাবে ভিলেনে পরিণত হলো এবং মুফাসা কিভাবে কিং হলো সেটা আমরা এই মুভিতে দেখবো। তো চলুন বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরুতে আমাদের সিম্বাকে দেখানো হয়, যে ব্রাইটল্যান্ডের রাজা হয়েছে। জঙ্গলের সব প্রাণীরা তার কথা মেনে চলত। অন্যদিকে সিম্বার স্ত্রী অর্থাৎ নালা পথভ্রষ্ট হয়ে কোথাও হারিয়ে যায়। সে একটি জায়গায় বসে পড়ে এবং সিম্বার জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস সিম্বা তাকে খুঁজতে আসবে। অন্যদিকে সিম্বার কাছে তার মেয়ে কিয়ারা আসে, অর্থাৎ সিম্বার একটি মেয়েও আছে। সিম্বা বুঝতে পেরেছিল নালা কোথাও আটকে গেছে, তাই সে কিয়ারাকে টিমন এবং পুম্বার কাছে রেখে যায়। সে যাওয়ার সময় টিমন এবং পুম্বাকে কিয়ারার খেয়াল রাখতে বলে। রাতের বেলা গুহাতে কিয়ারা অনেক ভয় পাচ্ছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। সে পানিকে অনেক ভয় পায়। তখনই সেখানে তার রাফিকি দাদু আসে। সে রাফিকি দাদুকে অনেক পছন্দও করত। কিয়ারা পানিকে অনেক বেশি ভয় পেত। সে রাফিকিকে বলে সে কখনো তার বাবার মতো এবং তার দাদার মতো হতে পারবে না। তখন রাফিকি তার ভয়কে দূর করার জন্য তার দাদা মুফাসার গল্প শোনায়। রাফিকি গল্প বলতে শুরু করে। সিন শিফট হয়ে আমাদের জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেকদিন যাবৎ বৃষ্টি না হওয়াতে আশেপাশে সবকিছু শুকিয়ে গেছে। তারপর আমরা মুফাসাকে দেখতে পাই। সে তার বাবা মার সাথে ছিল। সে তার মাকে জিজ্ঞেস করে দূরে সেই সূর্যের কাছে কি আছে। তার মা বলে সেখানে মিলিলি নামের একটি জায়গা আছে, আমরা নিশ্চয়ই একদিন সেখানে যাব। তখনই আকাশ কালো মেঘে ভরে যায় এবং অনেক দিন পর বৃষ্টি হয়। বৃষ্টি হতে দেখে সব পশু পাখিরা নাচতে শুরু করে। মুফাসারাও অনেক আনন্দ করতে থাকে। মুফাসা একটি শুষ্ক নদীতে পানিতে মজা করছিল, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নদীতে পানি বাড়তে শুরু করে। মুফাসা ভালোভাবে সাঁতার কাটতে পারত না। তাকে বাঁচানোর জন্য তার বাবা পানিতে জাম্প করে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। মুফাসা পানির স্রোতে ভেসে অন্য একটি জায়গায় চলে আসে। সে একটি কাঠের টুকরোর উপরে ভেসেছিল। তখন নদীর পাড়ে টাকা নামের একটি সিংহের বাচ্চা আসে। সে মুফাসাকে সতর্ক করে এখানে কুমির আছে। সে বলতে না বলতেই তার পিছনে একটি কুমির চলে আসে। মুফাসা কোনোভাবে পাড়ে আসার চেষ্টা করে। টাকাও তাকে উপরে তুলে আনতে সাহায্য করে। কুমিরগুলো মুফাসাকে খেতে যাবে, তখনই সেখানে টাকার মা চলে আসে এবং গর্জন করে ওঠে এবং মুফাসাকে তারা বাঁচিয়ে নেয়। টাকাকে তার মা এত দূরে আসার জন্য বকাবকি করছিল, কারণ সে ভবিষ্যতে রাজা হতে চলেছে। তার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাকা তার মাকে বলে মুফাসাকেও তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু তার মা বলে তারা বাহিরের কাউকে ওখানে নিয়ে যেতে পারবে না, এর অনুমতি নেই। তখন মুফাসা বলে সে বাহিরের কেউ না, তার নাম মুফাসা। সে বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। এসব শুনে টাকার মা মুফাসাকে তাদের সাথে নিতে রাজি হয়। টাকার বাবা অর্থাৎ উবাসি, যে এখানে রাজা ছিল, সে মুফাসাকে দেখে অনেক রেগে যায় এবং তাদের বলে তারা কি জানে না বাইরের কাউকে তাদের দলে তারা রাখতে পারবে না। তখন মুফাসা বলে উঠে সে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে, তারা তাকে খুঁজে নিবে। সে আরো বলে সে অনেক দ্রুত দৌড়াতে পারে, সে উবাসীকেও হারাতে পারবে। তখন উবাসী অর্থাৎ রাজা বলে ঠিক আছে, সে যদি টাকার সাথে রেস করে জিততে পারে তাহলেই তারা তাকে এখানে থাকতে দিবে। তারপর টাকা এবং মুফাসার রেস শুরু হয়। টাকা রেসে প্রথম দিকে আগেই ছিল, কিন্তু হঠাৎ সে মুফাসাকে সামনের দিকে এগোতে দেয়। এখানে টাকা চাইলে খুব সহজে মুফাসাকে হারাতে পারত, কিন্তু সে চায় মুফাসা এখানে থাকুক, কারণ তার কোনো ভাই ছিল না, তাই সে মুফাসাকে রেসে জিততে দিয়েছে। অন্যদিকে টাকা হেরে যাওয়াতে উবাসীর একটু খারাপই লাগে, কিন্তু তারপরে সে মুফাসাকে এখানে থাকতে দেয়। মুফাসা আসার আগে টাকা একাই ছিল, তাই সে মুফাসাকে পেয়ে অনেক বেশি খুশি হয়। তারপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে। এভাবে খেলতে খেলতে তারা একসাথে বড় হয়ে যায়। এত বছরে তাদের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায়। টাকার মা অর্থাৎ এইসাও মুফাসাকে অনেক পছন্দ করত, কিন্তু উবাসী তাকে এখনো আপন করতে পারেনি। সে একদিন টাকাকে বলে সে যাকে ভাই মানছে সেই একদিন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিবে, কিন্তু টাকা
টাকা এই কথার তেমন একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে ঈশা এবং মুফাসা শিকার করতে এসেছিল, তাদের পিছনে টাকাও ছিল, কিন্তু এসব তারা জানতো না। তখনই সেখানে তারা কতগুলো সাদা রঙের সিংহও দেখতে পায়। ঈশা মুফাসাকে ঝোপের পিছনে লুকিয়ে যেতে বলে, কিন্তু তারপরও সিংহগুলো তাদের দেখে ফেলে। সেগুলো ঈশার উপরে অ্যাটাক করে। এসব দূর থেকে টাকাও দেখছিল, কিন্তু সে ভয়ে লুকিয়েছিল। সে সামনে আসার সাহস পাচ্ছিল না। কিন্তু মুফাসা এতদিনে অনেক বেশি দক্ষ ও সাহসী হয়ে গিয়েছিল। সে সিংহগুলোর সাথে ফাইট করে ঈশাকে বাঁচিয়ে নেয়। সে একটা সাদা সিংহকেও মেরে ফেলে। এটা দেখে অন্য সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। ঈশাকে মুফাসা ওবাসির কাছে নিয়ে আসে। ঈশা ওবাসিকে বলে আজকে যদি মুফাসা না থাকতো তাহলে সে হয়তো বেঁচে ফিরতে পারতো না। এটা শুনে ওবাসি মুফাসাকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর মুফাসা বলে সে অনুভব করতে পারছে সেই সাদা সিংহগুলো আবারও তাদের কাছে আসবে, তাদের উপর আক্রমণ করবে। ওবাসি বলে সে কিভাবে এটা বুঝতে পারছে। মুফাসা বলে যদি বিশ্বাস না হয় কাউকে পাঠিয়ে দেখতে। তখন ওবাসি তার একটি গুপ্তচরকে পাঠায়। মুফাসা যে সিংহকে মেরেছে সে এখানে রাজা কিরোসের ছেলে। কিরোস সাদা সিংহগুলোর রাজা ছিল। যে সিংহটি ওইখান থেকে পালিয়ে এসেছিল সেই সিংহটি কিরোসকে এসব বলছিল। সিংহটি বলে যে তার ছেলেকে মেরেছে সে হয়তো ওই রাজ্যের রাজার ছেলে। কিরোস বুঝতে পারে এই সিংহটি তার ছেলেকে একা মরার জন্য ফেলে এসেছে, তাই সেখানে সব সিংহ মিলে সেই সিংহটিকে মেরে ফেলে এবং সেই সিদ্ধান্ত নেয় সকালে গিয়ে তারা ওবাসির ছেলেকে মেরে ফেলবে। এইসব শুনে গুপ্তচরটি এসে ওবাসিকে সব জানায় এবং বলে মুফাসা ঠিকই বলছে, কালকে সকালে তারা আসবে এবং সিংহগুলো অনেক বেশি শক্তিশালী, তারা তাদের সাথে পারবে না। তাই ওবাসি এবং ঈশা সিদ্ধান্ত নেয় মুফাসা এবং টাকাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিবে, কারণ এটাই শেষ রাস্তা তাদের বাঁচানোর। প্রথম দিকে তারা যেতে না চাইলেও কিন্তু পরবর্তীতে ঈশা এবং ওবাসির জোরাজুরি করাতে তারা রাজি হয়। তারপর তারা মিলেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকাল হওয়ার সাথে সাথে কিরোসরা এখানে হাজির হয়। তারা সব সিংহকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিরোস বলে সে তাকে চায় যে তার ছেলেকে মেরেছে। তখন ওবাসি বলে সে জানে না কিরোস কার কথা বলছে। তারপর কিরোস তার লোকদের আদেশ দেয় মুফাসা এবং টাকাকে ধরে আনতে। তারা ওবাসির পুরো দলকে মেরে ফেলে। সিংহগুলো তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে বুঝতে পারে মুফাসারা বেশি দূরে যায়নি। তারাও বেরিয়ে পড়ে মুফাসা এবং টাকাকে খুঁজতে। মুফাসাও বুঝতে পেরে যে সাদা সিংহগুলো তাদের কাছাকাছি চলে এসেছে। মুফাসা টাকাকে বলে তাদের লড়াই করতে হবে, না হলে মারা পড়বে। টাকা এতে রাজি হয় না, সে পালিয়ে যেতে চায়। তখনই তাদের সামনে কিরোস চলে আসে এবং তাদের জিজ্ঞাসা করে তারা দুইজনের মধ্যে কে তার ছেলেকে মেরেছে। তখন মুফাসা বলে উঠে সে তার ছেলেকে মেরেছে, টাকা কিছুই করেনি। কিন্তু কিরোসের সঙ্গীরা বুঝে যায় ওবাসির বংশধর হলো টাকা। মুফাসা বাইরের লোক, তাই তারা মুফাসাকে ছেড়ে টাকার উপরে আক্রমণ করে। টাকা আর মুফাসা পাহাড়ের চূড়ায় আটকে যায়। এখান থেকে সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। মুফাসা নিচে নামতে ভয় পাচ্ছে, কারণ সে পানিকে এখনো ভয় পায়। তখনই টাকা মুফাসাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারা ভেসে একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা অনুভব করে তাদের কেউ পিছু করছে। তখনই সেখানে জোবের আড়াল থেকে সারাবি নামের একটি মেয়ে সিংহ বেরিয়ে আসে। সারাবি সেই সাদা সিংহগুলোর কারণে তার দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। তার সাথে সাজু নামের একটি পাখিও ছিল। সারাবিও মিলে যেতে চাচ্ছিল, তাই সে মুফাসাদের সাথে একসাথে এগোতে শুরু করে। এখন তাদের একটি গ্রুপ তৈরি হয়। এখান থেকে কিছু দূর যাওয়ার পর আমাদের কিছু বানরের দল দেখানো হয়, যেখানে আমরা রাফিকিকে দেখতে পাই। রাফিকিকে তার দলের মানুষই দেখতে পারে না, কারণ রাফিকি কিছুটা জাদু জানতো। তাই রাফিকিকে তারা তাদের গ্রুপ থেকে বের করে দেয়। রাস্তায় মুফাসাদের রাফিকির সাথে দেখা হয়। মুফাসারা রাফিকিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে অন্য বানরদের থেকে একটু আলাদা ছিল। মুফাসা তার থেকে জিজ্ঞেস করে সে কি মিলেলেতে যাওয়ার রাস্তা চিনে। তখন রাফিকি বলে সে খুব ভালোভাবে চিনে, সে তাদের সেখানে নিয়ে যেতে পারবে। পরের দিন সকালে সারাবি তার ঘ্রাণ শক্তির মাধ্যমে বুঝতে পারে সাদা সিংহগুলো তাদের এখনো পিছু করছে। তাই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে টাকা মুফাসার কাছে আসে এবং বলে সে সারাবিকে পছন্দ করে, সে যেন তাকে কথা আগাতে সাহায্য করে। তখন মুফাসা বলে সারাবি যখন তাদের সাথে হাঁটছিল তখন তার থেকে ফুলের খুশবু আসছিল, যার অর্থ হলো সে যেখানে থাকে সেখানে অনেক ফুল আছে। এটা শুনে টাকা সারাবির কাছে গিয়ে বলে তার গায়ে থেকে খুব ভালো ফুলের খুশবু আসছে, যেটা শুনে সারাবি অনেক অবাক হয়ে যায়। টাকা একটি ফুলের নামও নেয়, যেটা তাকে মুফাসা বলে দিয়েছিল। তারপর তারা এগোতে থাকে। তখনই তারা নোটিস করে সাদা সিংহ
সিংহগুলো সেখানে পৌঁছে গেছে। তাদের সামনে সিংহর দল যাচ্ছিল। সারাবি একটি গাছের উপরে উঠে যেখানে মৌমাছির বাসা ছিল, যেটাকে সে ভেঙে নিচে ফেলে দেয়। মৌমাছি দেখে হাতির দল এদিক ওদিক ছুটোছুটি করতে শুরু করে। হাতিগুলোর ছুটোছুটি দেখে সাদা সিংহগুলো তাদের উপরে অ্যাটাক করতে পারে না। এর মধ্যে সারাবি যে গাছের উপরে উঠেছিল সেই গাছের ডালটি ভেঙে নিচে পড়ে যায়, যেটা দেখে মুফাসা তার কাছে গিয়ে তাকে সাইডে আনে এবং তার প্রাণ বাঁচায়। অন্যদিকে হাতি দৌড়ানোর কারণে যেদিক দিয়ে সাদা সিংহগুলো এপারে আসতে পারত সে পাহাড়গুলো ভেঙে পড়ে যায়, তাই তারা আর মুফাসাদের দিকে আসতে পারে না। তারপর রাফিকি অজ্ঞান সারাবির উপরে কিছু মন্ত্র পড়ে এবং সারাবিও ঠিক হয়ে যায়। তার জ্ঞান ফিরে এলে সে জিজ্ঞেস করে তার প্রাণ কে বাঁচিয়েছে। তখন মুফাসা বলে ওঠে টাকা তার প্রাণ বাঁচিয়েছে। টাকা এটা শুনে অবাক হয়ে যায়। সারাবি টাকাকে অনেক ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। মুফাসা এই কাজটি করেছে যাতে তারা একে অপরের কাছাকাছি আসতে পারে। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে বরফের পাহাড় পড়ে। রাফিকি বলে এই পাহাড় পার হলেই তারা মিলেলেতে পৌঁছে যাবে। তারা সামনে এগোতে শুরু করে, কিন্তু এখানে একটা সমস্যা ছিল। সেটা হলো তারা যে দিকে যাচ্ছে তাদের পায়ের ছাপ বরফে থেকে যাচ্ছিল। তাই মুফাসা সাজুকে বলে উপর থেকে বরফ ফেলে পায়ের ছাপ মুছে দিতে। সাজু এমনই করে। সাদা সিংহগুলো যখন এখানে আসে তারা পায়ের চিহ্ন দেখতে পায় না। পায়ের ছাপ দেখতে না পারার কারণে তারা বুঝতে পারে না মুফাসারা কোন দিকে গেছে। অন্যদিকে সারাবির সেই দিনের কিছু কথা মনে পড়ে, তাই সে মুফাসাকে সত্যি বলতে বলে যে তাকে কে বাঁচিয়েছে। মুফাসা বারবার বলতে থাকে তাকে টাকা বাঁচিয়েছে, কিন্তু সারাবি মানতে রাজি নয়। তার জোরাজুরিতে মুফাসা সত্যি অ্যাকসেপ্ট করে এবং বলে সেই সারাবিকে বাঁচিয়েছে। তারপর তারা একে অপরের ভালোবাসা প্রকাশ করে, যা দূর থেকে দাঁড়িয়ে টাকা দেখছিল, যেটার কারণে সে অনেক বেশি রেগে যায়। তার উবাসির কথা মনে পড়ে যায়। সে বলেছিল এই ভাই তার সবকিছু কেড়ে নিবে, আর যেটা সত্যি হয়েছে। মুফাসা তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। তাই সে রেগে কিরোসের কাছে যায় এবং বলে সে রাজার ছেলে হলেও সে তার ছেলেকে মারেনি, বরং মুফাসা তার ছেলেকে মেরেছে। এখন সেও মুফাসাকে মারতে চায়। টাকা বলে সেও তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। মুফাসাই তার সবকিছু কেড়ে নিয়েছে। সে কিরোসের সাথে হাত মেলায় এবং সে কিরোসকে বলে তারা মিলেলেতে যাচ্ছে। তারা যেন তার পায়ের ছাপ ফলো করে সে অবধি পৌঁছে যায়। সে যাওয়ার সময় পথে পায়ের ছাপ ফেলে যাবে। তারপর টাকা আবারও মুফাসাদের কাছে ফিরে আসে। মুফাসা তাকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল। তখন টাকা বলে সে শিকার করতে গিয়েছিল। তারপর কিছু দূর যাওয়ার পরেই তারা মিলেলেতে পৌঁছে যায়। এই জায়গা দেখে মুফাসা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখানে সে ছোটবেলায় তার বাবা মার সাথে আসতে চাইতো। এখানে সব প্রাণীরা একসাথে শান্তিতে বসবাস করত। কিন্তু সেই মুহূর্তে এন্ট্রি হয় কিরোসের। কিরোসকে দেখে সব পশু পাখিরা ভয় পেয়ে যায়। তারা অনেক বেশি শক্তিশালী ছিল। মুফাসা বুঝতে পারছিল না কিরোস কিভাবে এখানে পৌঁছেছে। তারা তো পায়ের ছাপ রেখে যায়নি। তখন কিরোস বলে টাকাই তাদের এ অবধি পৌঁছাতে সাহায্য করেছে, যেটা শুনে মুফাসা অনেক বেশি কষ্ট পায়। তারপর কিরোস মুফাসার উপরে অ্যাটাক করে। সুযোগ বুঝে মুফাসা কিরোসকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। মুফাসা কিছুটা সময় পেয়ে যায়। সে গিয়ে সব পশু পাখির কাছে সাহায্য চায় এবং বলে আজ নয়তো কাল এই হিংস্র সিংহগুলো তাদের বাচ্চাদের উপরও আক্রমণ করবে। আজকে তাদের ছেড়ে দিলে যে তারা বাঁচতে পারবে তার কোনো বিশ্বাস নেই, তাই তারা যেন ভয় না পায়, একসাথে হয়ে তাদের সাথে লড়াই করে। এসব শুনে সব পশু পাখিরাও সিংহের দলের উপর আক্রমণ করে। মুফাসাকে কিরোসের লোকেরা নিচে ফেলে দেয়। এখানে কিরোস তাকে নিজেই মারতে চায়। স্বাভাবিকভাবে মুফাসা তার সাথে পারছিল না। সে বারবার তার উপরে থাবা দিয়ে আক্রমণ করছিল। এসব দূর থেকে টাকাও দেখছিল। মুফাসাকে এই অবস্থা দেখে টাকার আগের মুফাসার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। তারপর সে কিরোসের কাছে অনুরোধ করে যেন তাকে সে ছেড়ে দেয়, কিন্তু কিরোস তার কোনো কথাই শুনে না। সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তাই টাকা আর না পেরে তার উপরে আক্রমণ করে। টাকা ও মুফাসা মিলে কিরোসকে মারতে শুরু করে। সে মুহূর্তে মাটি নড়তে থাকে এবং তাদের নিচে মাটি সরে যায়। মুফাসা এবং কিরোস নিচে পানিতে পড়ে যায়। মুফাসা দেখতে পায় উপর থেকে একটি বড় পাথর আসছে। সুযোগ বুঝে সে কিরোসকে ধাক্কা দেয়। পাথর পড়ে সে পানির গভীরে চলে যায়। টাকা মুফাসাকে উপরে তুলে আনে। বাকি সিংহগুলো সেখান থেকে পালিয়ে যায়। এখানে সব প্রাণীরা মুফাসার বীরত্বের জন্য তাকে এখানে রাজা বানিয়ে নেয়। মুফাসার নাম শুনে মুফাসার মাও তাকে চিনতে পারে। মুফাসা জানতে পারে তার বাবা মারা গিয়েছে। টাকা মুফাসার কাছে আসে এবং সে সবকিছুর জন্য ক্ষমা চায়। সব প্রাণীরা টাকাকে এখান থেকে বের করে দিতে বলে, কিন্তু মুফাসা বলে সে যতদিন এখানে রাজা থাকবে ততদিন টাকাও এখানেই থাকবে, কিন্তু সে কখনো টাকার নাম নিবে না। এটা শুনে টাকা নিজেই তার নাম দেয় স্কার, যাতে আজকের পর থেকে যতবার তার নাম নেওয়া হবে ততবার যেন তার এই ভুলের কথা মনে পড়ে। আর এভাবেই মুফাসা রাজা হয়। কিয়ারাকে এসব বলতে বলতে সকাল হয়ে যায়। কিয়ারারও পানিতে ভয় কেটে যায়। সে সাহস পায়। সিম্বা
সিম্বাও তার মাকে নিয়ে ফিরে এসেছে। কিয়ারা দেখতে পায় তারা একা আসেনি, তাদের সাথে সদ্য জন্ম নেওয়া তাদের বাচ্চাও আছে। আর এখানে এই মুভি শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।